জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা। ওরা যদি 2 হাত লম্বা রামদা বানায়, ওদের বিরুদ্ধে 4 হাত লম্বা রামদা বানানো, এটা আমাদের জন্য ইবাদত। আমাদের অস্তিত্ব রক্ষা করার প্রশ্ন এটা। মুসলিম উম্মার 1 ইঞ্চি জমিকে হেফাজত করার একটা প্রতিজ্ঞা নিতে হবে। আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে, অস্ত্র ধারণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মুজাহিদ হিসেবে প্রস্তুত রাখার মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সন্তানদেরকে এই কথাগুলো জানাই দিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি আঙ্গুল চুষবো? এরা 2 হাত লম্বা অস্ত্র বানাবে, আমরা কি বসে থাকবো? না, এটা হতে পারে না। আমরা প্রস্তুতি গ্রহণ করতে থাকবো ইনশাআল্লাহ। ডাক যখন আসবে, মনে রাখবেন, এই ভারতবর্ষের সমাধান কোনো টেবিলে হবে, এই ভারতবর্ষের সমাধান কোনো সংবাদ মাধ্যমে হবে, এই ভারতবর্ষের সমাধান, মুসলমানদের সমাধান এই মালাউনদের সাথে কখনো কোনো যুদ্ধবন্দির শান্তি চুক্তিতে হবে? মুসলমানদের আগ্রা, মুসলমানদের দিল্লি, মুসলমানদের কুতুব মিনার, মুসলমানদের বাবরি মসজিদ, মুসলমানদের এই মসজিদে মাদিনা, মুসলমানদের এই অস্তিত্বকে উদ্ধার করার জন্য ভারতবর্ষের মুসলমানদেরকেও ফিলিস্তিনের মুজাহিদদের মতো অস্ত্র ধারণ করা ছাড়া আপনাদের আমাদের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে? এই প্রস্তুতিও রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا. إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا. هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا
وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. نماز درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله ثم الحمد لله. জামিয়াতুল কোরআন ও সুন্নাহ শফিল কমপ্লেক্স মাদ্রাসা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা রয়েছেন, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারaka ওয়া তাআলা দরবারে শানে ইলাহিতে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি। মহান যে মহান রব্বি করিম আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আল্লাহ তার নিজ দয়া গুণে মেহেরবানিতে ইমানের দৌলত দিয়ে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় তার গোলামের উদ্দেশ্যে এই অশান্ত পৃথিবীতে শান্তির সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে আমাদের মহান মনিবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইরা, গত জুমায় আমাদের আলোচনা ছিল ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের এই পরিণতি। এটা একটা সূত্রে গাথা। এমন পরিণতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকের খুতবায়ও এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে হবে। আমাদের কয়েকটা বিষয় আগে একটু উপলব্ধি করতে হবে। ফিলিস্তিন ইস্যুটা মুসলিম উম্মার জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? পৃথিবীর বিভিন্ন দেশেই মুসলমানরা নির্যাতিত। আপনারা খুব খেয়াল করেন, খুব গুরুত্ব দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমরা নির্যাতিত।
ধারাবাহিকভাবে বর্তমান সময়ে উদ্বাস্তু হিসাবে, রিফিউজি হিসাবে, অর্থাৎ অন্য দেশে আশ্রয় গ্রহণ করেছে, নিজের দেশ থেকে বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, নিজেদের এলাকা বাড়িঘর দেশ ছেড়ে অন্য রাষ্ট্রে অন্য এলাকায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে, এরকম যত উদ্বাস্তু আছে এদেরকে কি জানি বলা হয়? উদ্বাস্তু বুঝেন তো, বাড়িঘর ছেড়ে দিতে। যেমন আমাদের বাংলাদেশে মায়ানমারের মুসলমানরা এসে আশ্রয় নিয়েছে, আমরা এদেরকে বলি কি? রোহিঙ্গা মুসলমান। যদিও বা এই শব্দটা ব্যবহার করা উচিত নয়, এটা এখন গালি হিসাবে একজন আরেকজনকে আমরা ব্যবহার করে থাকি। এটা উম্মার জন্য অত্যন্ত, আমাদের জন্য অত্যন্ত একটা লজ্জাকর বিষয়। এই শব্দ দিয়ে কাউকে গালি দেওয়া যায়? রোহিঙ্গা বলে গালি দেওয়া মানে মুসলমানদেরকে ক্রিটিসাইজ করা, ঠিক কিনা? এটা করা যাবে না। বর্তমান পৃথিবীতে প্রায় 2 কোটির উপরে, কত কোটি? 2 কোটির উপরে এরকম উদ্বাস্তু আছে, রিফিউজি আছে, যারা অন্য দেশে আশ্রয় নিয়েছে। জেনে অবাক হবেন, এই 2,20,00,000-এর উপরে রিফিউজি যারা রয়েছে, 2 কোটির উপরে যারা সারা পৃথিবীতে আশ্রয় নিয়েছে, এর মধ্যে 80% উদ্বাস্তু হচ্ছে মুসলমান। কথা বুঝে আসতেছে না মনে হয়? কত ভাগ? তার মানে 100 মানুষের মধ্যে উদ্বাস্তু কয়জন? 80 জন মুসলমান। আর সারা দুনিয়ার বেঈমান কাফের মিলে কয়জন? 20 জন। আক্রান্ত চেচনিয়া, আক্রান্ত বসনিয়া, আক্রান্ত লিবিয়া, আক্রান্ত ইরাক, আক্রান্ত আফগানিস্তান, আক্রান্ত কাশ্মীর, আক্রান্ত চায়নার উইঘুরের মুসলমান। অর্থাৎ সারা পৃথিবীতে আপনি যদি নজর করেন, আপনার যদি দৃষ্টি খোলা থাকে, আপনি যদি বিশ্বের মুসলিম সম্পর্কে কোনো চিন্তাভাবনা আপনার মাথায় থেকে থাকে, আপনি দেখবেন যে সারা পৃথিবীতে সবচেয়ে নিগৃহীত, অত্যাচারিত, আক্রমণের সম্মুখীন, নিজেদের বাড়িঘর ছেড়ে এখন যাযাবরের মতো জীবন কাটাচ্ছে, এর 80% মানুষই হলো মুসলমান। দুঃখের সহিত বলতে হয়, সারা পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র আছে। কয়টা মুসলিম রাষ্ট্র? এই 57টা মুসলিম রাষ্ট্রের একটা আন্তর্জাতিক সংগঠন আছে, এটার নাম হচ্ছে ওআইসি। কি? এটা মুসলিম উম্মার একটা আন্তর্জাতিক সংগঠন। 57টা মুসলিম রাষ্ট্র মিলে এই সংগঠনটা করছে। ওআইসি মানে কি? ওআইসি মানে হচ্ছে অর্গানাইজেশন অফ কোঅপারেশন। সারা পৃথিবীর মুসলমানরা যারা আছে তাদের একটা আন্তর্জাতিক সংগঠন এটা। আমি মোটেও বুঝতে পারি নাই, এখনো বুঝি না, এই ওআইসির মতো একটা সংগঠনের কাজটা কি, ওরা করে কি। বছরে একবার বা 2 বছর 3 বছরে একবার, এবং বছরে একবার সারা এই 57টা মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যারা আছে তারা একটা মিটিং করে। কি করে? মিটিং করে, 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া হাবিজাবি করে, যার যার মতো চলে যায়। আর সারা পৃথিবীতে ওআইসির মতো একটা আন্তর্জাতিক সংগঠন থাকবার পরেও 80% মুসলমান হচ্ছে যাযাবর, বাড়িঘর ছাড়া, উদ্বাস্তু, রিফিউজি হিসেবে বাস করছে। আপনারা কি বুঝতেছেন এটা? কত পার্সেন্ট মুসলমান? তাহলে এই 80% মুসলমান যে আন্তর্জাতিক একটা সংগঠন আছে সারা পৃথিবীর, এটা সব মানুষের, সারা দেশ মিলে, সারা পৃথিবীর 199টা দেশ, 97টা দেশ, কেউ বলে আরো বেশি, ধরেন 200 দেশ। এই 200 দেশের আন্তর্জাতিক যে একটা সংগঠন, এটার নাম হচ্ছে ইউনাইটেড নেশন, জাতিসংঘ। কি সংঘ? কথা বলেন, কি সংঘ? এই ইউনাইটেড নেশনের একটা কাজ আছে। কাজটা কি? সারা পৃথিবীতে যত মুসলমান মারা যাবে খালি বিবৃতি দিবে, কার্যকর কোনো পদক্ষেপ নেবে না।
মুসলিম উম্মার একটা অর্গানাইজেশন আছে, সংগঠন আছে, এর নাম ওআইসি। মুসলমানদের নাম দিয়ে এই সংগঠন কি পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত আমার জানা নাই। চেচনিয়ার মুসলমান মরল, ওআইসির কি ভূমিকা আপনাদের জানা আছে কিনা আমি জানি না। কাশ্মীরের মুসলমানরা মরল, মারতেছে, এখনো নরেন্দ্র মোদীর বাহিনী মুসলমান মারতেছে। কাশ্মীরে মুসলমানদের কোনো স্বাধীনতা নাই। ওআইসির কি ভূমিকা ওখানে আপনারা একটু লক্ষ্য করেন। আফগানিস্তানে প্রায় 4 থেকে 5 লক্ষের উপরে মানুষ মারল। এই ওআইসির কি ভূমিকা আছে সেখানে? লিবিয়াকে ধ্বংস করলো, লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে হত্যা করলো, ওআইসির কি ভূমিকা আছে এখানে? ইরাককে ধ্বংস করলো, 4 লক্ষের উপরে ইরাকিদেরকে হত্যা করলো, এবং ইরাকের প্রেসিডেন্ট, বিপ্লবী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কুরবানির ঈদের দিন গরু কুরবানি দেওয়ার আগে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আপনার এই ওআইসির কি ভূমিকা ছিল? আছে কোনো ভূমিকা আপনাদের চোখের সামনে পড়ে? এটা কোনো ভূমিকা নাই। এরপরে আসেন, এই যে ফিলিস্তিনের দুর্দশা, এটা কি আজকালের দুর্দশা? আপনারা কথা বলেন না কেন? কথা বলেন, কথাটা বুঝতে হবে ভাই, এটা ওয়াজ না, এটা একটু মেমোরিতে ঢুকাইতে হবে বিষয়টা আসলে কি। ফিলিস্তিন ইস্যুটা আমাদের সামনে এত গুরুত্বপূর্ণ কেন, এটা তো বুঝতে হবে আমাদের। এবং এটার এই যাত্রাটা কোথায়, ইহুদিরা কি চায় আমাদের একটু জানার দরকার আছে না? ইহুদিরা চায় কি এটা তো জানার দরকার মুসলিম উম্মার। এবং ফিলিস্তিনের এই পূর্ণ ভূমির প্রয়োজনীয়তাটা কি আমাদের, কেন দরকার এই ভূমির, কি হবে এই ভূমি দিয়া, এটা নিয়ে পৃথিবীর মুসলমানরা এতটা অ্যাগ্রেসিভ কেন? মুসলমানরা সারা দেশে দেশে আন্দোলন করতেছে, মার্চ ফর গাজা হচ্ছে, সারা পৃথিবীতে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, বয়কট হচ্ছে, নানান কার্যক্রমে সাধারণ মুসলিমরা অংশগ্রহণ করছে, ঠিক কিনা জুড়ে বলেন? কারণটা কি? এরপরে এই ওআইসি নামক অথর্ব সংগঠন, এই অথর্ব সংগঠনের শেষ কোথায়? বড় বড় ইহুদিরা, এদের টার্গেট কোথায়, মানে কোন পর্যন্ত তারা যেতে চায়? এটা কি আমাদের একটু জানার প্রয়োজন আছে না? আপনারা কি মনে করেন এটা জানার দরকার আছে না? আমরা এই মিছিল, মিটিং, এই পণ্য বয়কটের আন্দোলন কতদিন করব? ফিলিস্তিনের মুসলমান এইভাবে আর কত বছর মরবে? এবং ইহুদিরা চায়টা কি? এটা একটু মুসলিম উম্মার সামনে পরিষ্কারভাবে প্রতিটা মুসলমানের সন্তান থেকে শুরু করে, মা বোন থেকে শুরু করে, যেহেতু এটা আমাদের ধর্মীয় একটা পুণ্যভূমি, ধর্মীয় একটা ভূমি। কিন্তু আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে নামাজ ফরজ হওয়ার পরেও 17 মাস যাবত আল্লাহর রসুল মসজিদুল আকসার দিকে মুখ করে ক্যাবলা করে নামাজ পড়েছেন। মুসলমানদের প্রথম ক্যাবলা সেদিকে ছিল। এটা আমাদের একটু জানা দরকার। কেন মুসলিম উম্মার কাছে ফিলিস্তিনের জেরুজালিম, মসজিদুল আকসা, ফিলিস্তিনের পূর্ণ ভূমিটাই, এটা কেন মুসলমানদের জন্য খুব জরুরি একটা বিষয়? এটা জানার জন্য আগে পটভূমিকাটা আমাদের জানতে হবে। আমি বলতেছিলাম এই অথর্ব ওআইসি কিছুই করতে পারে না, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিল। গোটা গাজা শহর, রাফা শহর, খান ইউনুস কিছুই নাই। আপনারা নিশ্চিত থাকতে পারেন এই গাজা শহর, এই রাফা শহর এবং এই খান ইউনুস ইহুদিরা দখল করবেই, এটাকে কোনোভাবে প্রতিরোধ করার কোনো রাস্তা নাই। আপনারা এই বিষয়টা মাথায় রাখতে পারেন। আমরা যতই বয়কট করি, আমরা যতই আন্দোলন করি, যতই মিছিল করি, যতই মিটিং করি, কিচ্ছু হবে না, ইহুদিরা এটা দখল করবেই। অলরেডি ইহুদিদের এই বর্বর যাযাবর ইহুদিদের যে প্রেসিডেন্ট বিনিয়ামিন নেতানিয়াহু গত কয়েকদিন আগে গাজা সফর করছে, আপনারা জানেন কিনা? গাজায় গেছে, মিটিং করছে, গাজায় বসতি স্থাপন করা, গাজাকে কিভাবে পরিচ্ছন্ন করা। আর ওইদিকে ওই যে একটা পাগলা প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিছে যে আমরা এখানে পর্যটন কেন্দ্র করব, সাগরের পারে না পর্যটন কেন্দ্র করবে। এখনো গাজার মুসলমানদের শহীদদের হাজার হাজার লাশ ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে, বিল্ডিং এর ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। আর তারা সেই গাজা সিটিতে 5 স্টার হোটেল বানাবে, 7 স্টার হোটেল বানাবে, এরা 3 স্টার হোটেল বানাবে,
4 স্টার হোটেল বানাবে, এই স্বপ্ন দেখছে। এর শেষ কোথায়? এই আন্দোলন শুরু হলো কবে, শেষ হবে কোথায়? আমাদের করণীয় কি? আর ওআইসির মতোই অথর্ব সংগঠন নাম দিয়া গোটা মুসলিম মিল্লাতের কোঅপারেশন অফ ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন নাম দিয়েছে, ইসলামিক নাম দিয়েছে, 57টা মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব দেয়। অথচ সিরিয়ায় মুসলমান মরে, ওআইসি কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারে নাই। লিবিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মরল, কোনো পদক্ষেপ নিতে পারে নাই। এমনকি প্রেসিডেন্ট গাদ্দাফিকে হত্যা করলো, ঠিক কিনা জোরে বলেন? ইরাকের 4 লাখের উপরে মুসলমান হত্যা করলো, প্রেসিডেন্ট সাদ্দামকে হত্যা করলো, যারা ওআইসি প্রতিষ্ঠা করেছিলেন। প্রেসিডেন্ট সাদ্দাম, প্রেসিডেন্ট গাদ্দাফি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরো যারা আন্তর্জাতিকভাবে যত লিডার ছিল সবার সমন্বয়ে কিন্তু ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল। এই লিডাররা সবাই মারা গেছে। ওআইসি কার্যকর কোনো ভূমিকা কিছুই নিতে পারে নাই, কিচ্ছু হয় নাই। এখন তাহলে আমাদের এই ওআইসি থাকার কি দরকার আছে? মুসলমানদের এই সংগঠনই থাকার দরকার কি আছে? এরা বছরে একবার গিয়ে 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করে, আনন্দ উল্লাস করে, সারা দুনিয়ার মুসলমানদেরকে দেখায় যে আমরা আছি। একটা কনসেপ্ট ক্লিয়ার হন, এই ওআইসি দ্বারা সারা পৃথিবীতে মুসলিম মিল্লাতের বিজয় আসবে না। এই সবাই দিকে খেয়াল করেন, আমার দিকে তাকান, খুব পরিষ্কার ভাষায় খেয়াল করুন। আন্তর্জাতিক মুসলিমদের সংগঠন ওআইসি, এই ওআইসির নেতৃত্বে মুসলমানদের কোনো বিজয় সাধিত হবে না। মুসলমানদের বিজয় সাধিত হবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। একমাত্র সাধারণ জনগণের হাতে অস্ত্র উঠাবার পরে নিজের ভূমি রক্ষার, নিজের কালিমা রক্ষার, নিজের তাওহীদ রক্ষার আন্দোলনে মুসলমানরা যখন অস্ত্র উঠাবে, একমাত্র তার পুণ্যভূমি, একমাত্র তার অধিকার, তার ধর্মীয় অধিকার যদি ফিরে পেতে চায়, জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া পৃথিবীর কোথাও কোনো মুসলমান তার অধিকার ফিরে পাবে না। আপনারা একটু লক্ষ্য করেন, অধিকার কেউ কাউকে সমঝোতায় দেয় না। অধিকার কেউ কাউকে সমঝোতায়, এটার জন্য কিছু প্রক্রিয়া থাকে, উসুল থাকে, নিয়ম নীতি থাকে, প্রয়োজনে যুদ্ধ করতে হয় অধিকার আদায়ের জন্য। কথা ঠিক কিনা? আমার অধিকার যা, এটার জন্য আমি যুদ্ধ করব। আমার মাতৃভূমি আমার অধিকার, আমার ধর্মচর্চা আমার অধিকার, আমার ধর্মীয় উপাসনালয় মসজিদ হেফাজত এটা আমার অধিকার, এটা ধর্মীয় অধিকার, ঠিক কিনা জোরে বলেন? দ্বীনি প্রতিষ্ঠানগুলো রক্ষা করা এটা আমার অধিকার, আমার মার, আমার বোনের, আমার স্ত্রীর, আমার সন্তানের ইজ্জত রক্ষা করা এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব। এখানে যদি কোনো বেঈমান হস্তক্ষেপ করে তার বিরুদ্ধে আমার অস্ত্র ধারণ করা এবং আমার যতটুকুন শক্তি আছে তা দিয়া প্রতিরোধ আর প্রতিবাদ করা, ইন্তেফাদা করা, জিহাদ করা এটা আমার উপরে ফরজ দায়িত্ব। এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? তো একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, ওআইসির মতোই অথর্ব সংগঠন দ্বারা এই পর্যন্ত যখন পৃথিবীর 2 কোটির উপরে, 2,20,00,000 উপরে মুসলমান উদ্বাস্তু, মুসলমান যাযাবর হয়ে গেছে আজকে, বাড়িঘর ছাড়া, সিরিয়ার মুসলমান বাড়িঘর ছাড়া, লিবিয়ার মুসলমান বাড়িঘর ছাড়া, ইরাকের মুসলমান বাড়িঘর ছাড়া, ফিলিস্তিনের কথা তো আর বলাই লাগে না, সারা পৃথিবীতে এটা সারা দুনিয়া জানে। সারা দুনিয়াতে মুসলমানরা আজকে নির্যাতিত। ওআইসির পক্ষ থেকে কোনো কার্যকর কোনো পদক্ষেপ নাই। আফ্রিকা ছোট্ট একটা দেশ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে পারে, ওআইসির মতো একটা সংগঠন জাতিসংঘে ওআইসির বিরুদ্ধে বা আন্তর্জাতিক আদালতে একটা মামলা করতে পারে না। তাহলে আপনারা বলেন, এই ওআইসি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব? এই ওআইসির দ্বারা মুসলমানদের বিজয় সাধিত হবে? এটা কিয়ামত পর্যন্ত হবে না। সর্বপ্রথম মুসলিম মুজাহিদদেরকে এই ওআইসিকে বর্জন করতে হবে। এই ওআইসির মতো অথর্ব সংগঠন দিয়ে মুসলমানদের কিচ্ছু হবে না। দিনের পর দিন, রাতের পর রাত সারা পৃথিবীতে বছরের পর বছর মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ওআইসি কিছুই করতে পারতেছে না। এরকম গাজাখোর সংগঠনের মুসলমানদের কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে অথচ একটা হুঙ্কার দিতে পারে না, বিপরীতে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে না।
তাহলে এই সংগঠনের দরকার আছে? কোনো প্রয়োজন নেই। এই জিনিসটা একটু ক্লিয়ার থাকা। অনেকেই হয়তো চিন্তায় থাকতে পারেন যে হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমাদের এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদের মুসলমানদের বড় বড় লিডাররা আছে, ওআইসি আছে, আন্তর্জাতিক সংগঠন আছে, তারা এটার ব্যবস্থা গ্রহণ করবে। না না, এই জন্য বললাম ওআইসি মুসলমানদের কোনো সমস্যার সমাধান করার কোনো যোগ্যতা রাখে না। এটা জাস্ট একটা মিলনস্থল, বছরে একবার একসাথে হওয়ার দরকার, মানুষকে জানানো দরকার, এতটুকুই। এছাড়া এরা কোনো কাজে অংশগ্রহণ করে না। মুসলমানদেরকে রক্ষার কাজে এদের কোনো ভূমিকা। আপনারা কি মনে হয় আমি এই কথাটা আসমান থেকে নাজিল করে নতুন করে বলছি? আপনারা কি দুনিয়ার দিকে মুসলমানদের নির্যাতন দেখছেন না? ওআইসির যদি কার্যকর ভূমিকা থাকতো তাহলে সারা পৃথিবীতে 80% উদ্বাস্তু, 80% মানুষ তার জন্মভূমি ছাড়া, বাড়িঘর ছাড়া মুসলিম হয় কেন? 80 থেকে 90% মুসলমান বাড়িঘর ছাড়া নির্যাতিত। এটা তো আরো সারা দুনিয়াতে অনেক ধর্ম আছে, সেখানে হতে পারে। কয়টা হিন্দু ধর্মীয় কারণে এলাকা ছাড়া হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে? পৃথিবীতে কয় শতাংশ হিন্দু আছে? কয় শতাংশ খ্রিস্টান আছে? ধর্মীয় কারণে খ্রিস্টানদেরকে তার দেশ ছাড়তে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, বুলডোজার দিয়ে বোম্বিং করে এবং গুলাগুলি করে সেই এলাকাকে দখল করেছে মুসলমানরা, আর খ্রিস্টানরা বাড়িঘর ছেড়েছে। এরকম কয়টা খ্রিস্টান আছে সারা দুনিয়ায়? আমাকে দেখান তো। আছে? বৌদ্ধরা আছে? ইহুদিরা আছে? নাই। আছে কারা? তাহলে এই ওআইসি দিয়ে কোনো কাজ হবে ভাই? আমি কথা বুঝাইতে পারছি? এই ওআইসি দিয়ে কোনো কাজ হবে? এই ওআইসির প্রতি আমাদের একেবারে হৃদয়ের গভীর থেকে একটা ঘৃণা জানাই, ঘৃণা। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, যদি বলেন। এটার সাথে জড়িত যারা আছে আল্লাহ এদেরকে শুভবুদ্ধির উদয় করুক, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আর যদি কোনো মুনাফিক এটার ভিতরে থেকে থাকে, এই মুনাফিক থেকে আল্লাহ এই আন্তর্জাতিক মুসলিম সংগঠনকে আল্লাহ হেফাজত করুক। আমার মন বলে মুনাফিক যদি না থাকতো তাহলে অবশ্যই কার্যকরী ভূমিকা অবশ্যই কোথাও না কোথাও পালন হতো, ঠিক না? জোরে বলেন সম্মানিত ভাইরা। এখন কথা হচ্ছে ইসরায়েল কি চায়, আমাদের কি করণীয়? আর একটা বিষয় হচ্ছে আমাদের সবার মনে একটা স্বাভাবিক প্রশ্ন যে হুজুর এই যে একটা অসম যুদ্ধ ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা শুরু করলো 7ই অক্টোবরে, হঠাৎ করে যে তারা ইসরায়েলের এই সীমানা অতিক্রম করে বিভিন্নভাবে গিয়ে ইসরায়েলের ভিতরে ঢুকে আক্রমণ করে, আক্রমণটা তো মুসলিম মুজাহিদরা আগে করেছে। এরপরে না ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করছে, এই গাজাকে ধ্বংস করলো। আচ্ছা হুজুর এটার কারণটা কি? এটা শেষ কোথায়? হামাসের মুজাহিদরা এটা কেন শুরু করলো? আর আজকের গাজার এই পরিণতি, এটার দায়ভার কে নেবে? অনেকেই আমরা অভিযোগের তীর হামাসের মুজাহিদদের প্রতি দেওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অব্যাহত থাকবে। জোরে কথা বলেন, জিহাদ কোন দিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত। আর এই কিয়ামত পর্যন্ত যেই জিহাদ পৃথিবীতে থাকবে, এই জিহাদের মুজাহিদদের ব্যাপারে নবীজি নির্দেশনা দিয়েছেন, প্রকৃত মুজাহিদ পৃথিবীতে যারা কিয়ামত পর্যন্ত থাকবে, এই প্রকৃত মুজাহিদরা মসজিদুল আকসার আশেপাশে বসবাস করবে। তাহলে আপনি যদি মনে করেন ফিলিস্তিনের যে মুজাহিদ যারা আছে তারা আমাদের মতো মুজাহিদ, এটা ভুল হবে। এটা কি হবে? আপনাদের কি মনে হয় তারা জানে না তাদের অস্ত্র কম, তারা জানে না তাদের লোকবল কম, তারা জানে না তাদের স্বাধীন একটা প্যারেড করবার রাস্তা নাই, একটা বিমান নাই, একটা জেট বিমান নাই, জঙ্গি বিমান নাই, একটা ফাইটার বিমান নাই, লঞ্চার নাই, ট্যাঙ্কার নাই এবং পারমাণবিক অস্ত্র নাই। এগুলো না থাকার পরেও এরকম পারমাণবিক অস্ত্রধারী এই বর্বর ইসরায়েলের উপরে দুঃসাহসী এই অভিযান যে পরিচালনা করলো, এটা কোন সূত্রের ভিত্তিতে করলো? এটার শেষ কোথায়? আপনাদের কি ধারণা যে মুজাহিদদের এই ক্যালকুলেশন নাই? ক্যালকুলেশন আছে। এই ইন্তিফাদা, এই যুদ্ধ চলমান ছিল, চলমান আছে, চলমান থাকবে। বর্বর ইসরায়েলিদের টার্গেট খুব খেয়াল করুন, বর্তমানের জায়নবাদী এই বর্বর ইসরায়েলিদের টার্গেট শুধু ফিলিস্তিন নয়,
আপনারা যদি পৃথিবীর মানচিত্রের দিকে একবার একটু তাকান, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি ইতিহাস একটু তালাশ করেন, ইহুদিদের সাথে নবীজির ব্যবহারটা কেমন ছিল, শান্তি চুক্তিগুলো কেমন ছিল, চুক্তি ভঙ্গের কারণগুলো কি ছিল, ইহুদিরা চুক্তি ভঙ্গ করার পরে নবীজি কি ভূমিকা নিয়েছিলেন, নবীজি ইহুদিদের বিরুদ্ধে কি ভূমিকা নিয়েছিলেন, এই পুরো বিষয়টা যদি মুসলিম মিল্লাতের সামনে থাকে, উম্মার সামনে থাকে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে এই ইহুদিরা তাদের চাওয়াটা কি, তারা কি বদলাটা নিতে চায়। আপনারা জানেন, গত জুমায় আমি বলেছি, গাজওয়ায়ে আহজাব একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল নবীজির জামানায়। গাজওয়ায়ে আহজাব, আহজাব মানে জোটবদ্ধ দলকে বলা হয়, জোটবদ্ধ একটা দলকে আহজাব বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন, জবান খুলে সবাই বলেন। আপনারা ভাবতেছেন যে এইটা মনে হয় ওয়াজ না, জুমার খুতবা না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমাদের সন্তানরাও জানে না, আমরা নিজেরাও জানি না। এজন্য আমাদের করণীয় নির্ধারণ আমরা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনার প্রভাবশালী যারা ছিল, প্রভাবশালী যে কয়েকটা গোত্র ছিল, এই সবগুলো প্রভাবশালী গোত্র ছিল ইহুদিদের। এর মধ্যে একটা গোত্রের নাম ছিল বনু কাইনুকা, একটা গোত্রের নাম ছিল বনু নাজির, একটা গোত্রের নাম ছিল বনু কুরাইজা। এই সবগুলো গোত্রই অত্যন্ত শক্তিশালী। তো নবীজি হিজরত করে গেছেন মক্কা থেকে মদিনায়। কোথায়? মক্কা থেকে কোথায় গেছেন? তো যেখানে নবীজি হিজরত করে গেছেন, এখানকার শক্তিশালী বংশ যাদের, যাদের হাতে অস্ত্র টস্ত্র, যারা মদিনাকে, ইয়াসরিবকে নিয়ন্ত্রণ করে, নবীজি কি গিয়েই তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবেন? নবীজি কি করলেন? সেখানে গিয়ে সমস্ত ইহুদিদের গোত্রগুলোকে নিয়ে মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে এদেরকে আসতে বাধ্য করলেন। শান্তি চুক্তিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এটা শান্তি চুক্তি করলেন। সব ইহুদি গোত্রদেরকে শর্ত সারায়াত দিয়া নবীজিও তাদের কিছু শর্ত মানলেন, তারাও নবীর কিছু শর্ত মানলো। শর্তগুলোর মধ্যে একটা শর্ত ছিল, কোনোভাবেই কোনো ইহুদি মুসলমানদের উপরে আক্রমণ করতে পারবে না। মুসলমানদের উপরে যদি কোনো বহির বিশ্বের বা আরব দেশের অন্য কোনো গোত্র মুসলমানদের উপরে আক্রমণ করে, তাহলে প্রতিরোধ যোদ্ধা হিসেবে মুসলমানদের সাথে প্রতিরোধ যোদ্ধা হিসাবে মদিনাকে হেফাজত করার জন্য মুসলমানদের সাথে ইহুদিরাও যুদ্ধ করবে মদিনার নিরাপত্তার জন্য। এই রকম এই মর্মে বেশ কিছু শান্তি চুক্তি ইহুদিদের সাথে আল্লাহ রসুল করলেন। মুক্তিপণের ব্যাপারে, যদি কোনো ইহুদিকে কেউ মেরে ফেলে তার মুক্তিপণ কেমন হবে, যদি কোনো মুসলমানকে ইহুদিরা মেরে ফেলে তার শাস্তি কি হবে, এই বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হলেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা যদি ওই সময়ের ইতিহাসটা কিছুটা ঘাটেন, বিশেষ করে গাজওয়ে আহজাবের, খন্দকের যুদ্ধটা কেন সংগঠিত হয়েছিল, এটা যদি আমাদের কাছে থাকে, তাহলে দেখবেন এই যুদ্ধ সংগঠিত হওয়ার মূল পটভূমিকা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতগুলো চুক্তি তারা সন্ধি করেছিল, প্রত্যেকটা সন্ধি চুক্তি ভঙ্গ করেছে সর্বপ্রথম ইহুদিরা। কারা? জোরে বলেন, কারা? ইহুদিদের অবস্থান স্থল ছিল একদম মসজিদ নববীর কাছাকাছি। নবীজি যেখানে বসবাস, বর্তমানে যে মসজিদে নববী, এই মসজিদে নববীর একেবারে কাছাকাছি। আমি আবারও আপনাদেরকে বলছি, শুনুন, এই ইহুদিরা শুধুমাত্র ফিলিস্তিন দখল করতে চায় না। বর্তমানের এই জায়নবাদী ইহুদিরা, এদের টার্গেট শুধুমাত্র জেরুজালেম নয়, মসজিদে আকসা নয়, এদের টার্গেট হচ্ছে গোটা ফিলিস্তিন, এদের টার্গেট হচ্ছে মিশর, এদের টার্গেট হচ্ছে জর্ডান, এদের টার্গেট হচ্ছে সিরিয়া, এদের টার্গেট হচ্ছে তুরস্কের দক্ষিণাঞ্চল, এদের টার্গেট হচ্ছে লিবিয়া, এদের টার্গেট হচ্ছে লেবানন, এদের টার্গেট হচ্ছে ইয়ামান, এদের টার্গেট পুরা ফিলিস্তিন, এদের টার্গেট সৌদি আরবের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের এই মদিনাতুল মুনাওয়ারা, নবীর যে শহর, যেখানে আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন, এই মদিনা শহর কি ইহুদিরা আবারও তাদের হাতে নেওয়ার চক্রান্ত এবং তারা তাদের ফাইনাল পরিকল্পনা হাতে নিয়ে এই ধ্বংসযজ্ঞে নেমেছে। আপনাদের প্রশ্ন হয়তো আসতে পারে যে হুজুর, কোথায় ফিলিস্তিন, কোথায় সৌদি আরব, কোথায় মদিনা? ইহুদিরা মদিনা দখল করে ফেলবে? জি হ্যাঁ, ইহুদিরা মদিনা দখল করবে, এটা তাদের মাস্টার প্ল্যান। কেন মদিনা দখল করবে?
ইতিহাস যারা জানেন, ইসলামী ইতিহাস সম্পর্কে যারা কিছুটা নলেজ রাখেন, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, তাদের জানার কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইহুদিরা শান্তি চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, এই বনু নাজির বনু কাইনুকার বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। বনু নাজির কোন গোত্র? জোরে বলেন না। ইহুদিদের গোত্র। বনু কাইনুকা কোন গোত্র? বনু কুরাইজা কোন গোত্র? যখন আল্লাহ রসুলের সাথে যারা চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহ নবী কি সিদ্ধান্ত নিয়েছেন? অস্ত্র ধারণ করো, এদেরকে মদিনা থেকে বিতাড়িত করো, বের করে দাও মদিনা থেকে। আপনারা মনে রাখবেন, ইহুদিদের মূল বসতি কিন্তু মদিনা ছিল। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, বের করে দাও। এরা চুক্তি ভঙ্গ করেছে। বনু নাজিরকে বের করে দেওয়া হলো, বনু কাইনুকাকে বের করে দেওয়া হলো। এরা গিয়ে আশ্রয় নিল খাইবারের পাশে। খাইবার, গাজওয়ে আহজাব, খাইবারের যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছে, সেখানে গিয়ে তারা আশ্রয় নিল। আর মদিনার এরিয়ার ভিতরে আরেকটা ইহুদিদের গোত্র রয়ে গেল, এটার নাম বনু কুরাইজা। কি নাম? কয়টা গোত্রকে নবীজি বের করে দিলেন? রইল কয়টা? খুব খেয়াল করবেন। আপনারা হয়তো ইহুদিদের ইতিহাস জানেন না। ইহুদিদের পূর্ণভূমি, ওই ইহুদিদের যে জন্মভূমি, সূত্রটা, এটাও আমরা জানি না। ইহুদিরা জানে। ইহুদিরা জানে যে মুহাম্মদ আমাদের পূর্বপুরুষদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিল। মুহাম্মদ আমাদেরকে খাইবার পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল। মুহাম্মদের উত্তরসূরি এই ওমরে ফারুক এই গোটা মদিনা থেকে, গোটা জাজিরাতুল আরব থেকে আমাদেরকে বের করে সিরিয়ায় পাঠিয়েছিল। সুতরাং গোটা সিরিয়া, এই দাজলা নদীর বর্তমানের নাম হচ্ছে টাইগ্রিস, এবং ফুরাত নদীর বর্তমানের নাম হচ্ছে ইউফ্রেটিস, এই সমস্ত নদী থেকে শুরু করে, এই সমস্ত অঞ্চল থেকে শুরু করে যতগুলো ভূমি আছে, সবগুলো ভূমি আমাদের। এখানে মুসলমানদের কোনো অধিকার নাই। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তো ইহুদিদের টার্গেট হচ্ছে, মাস্টার প্ল্যান হচ্ছে, আমরা যেই ভূমি থেকে উচ্ছেদ হয়েছি সেই ভূমি আমরা পুনর্দখল করব। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজির আর বনু কাইনুকাকে মদিনা থেকে বের করে দেওয়ার কারণ কি ছিল একটু বলেন? চুক্তিভঙ্গ। কি ভঙ্গ? চুক্তিভঙ্গ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তিভঙ্গ করেছিল, এর মধ্যে একটা চুক্তি ছিল, যদি কোনো ইহুদি মুসলমান মারে, তার যে মুক্তিপণের পদ্ধতি যেভাবে আদায় করার দরকার, এইভাবে মুসলমান হত্যা করেছে, তারা মুক্তিপণ আদায় করে নাই। আল্লাহ রসুল একজন সাহাবীকে সাথে নিয়ে ইহুদিদের বনু নাজিরের গোত্রে গেছেন। এই তোমাদের সাথে যে আমাদের শান্তি চুক্তি ছিল, যে তোমাদের দ্বারাই যদি কোনো মুসলমান আক্রান্ত হয়ে মারা যায়, তোমরা যেই এই কি বলে দিয়ত দিবে, দিয়ত, যে মুক্তিপণ তোমরা দিবে, তোমরা সেই মুক্তিপণ আদায় করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বনু নাজিরের ইহুদিরা বলল, আচ্ছা আপনি একটু বসেন। নবীজিকে বসার একটু সুন্দর জায়গা দিয়েছে, উঁচা একটা ওয়ালের নিচে। কিসের নিচে? অনেক লম্বা দীর্ঘ একটা ওয়ালের পাশে নবীজিকে বসায় বললেন যে হুজুর আপনি বসেন, আমরা আমাদের গোত্র বনু নাজিরে এবং বনু কাইনুকায় গিয়া এই দিয়ত, এই মুক্তিপণ আদায় করার জন্য আমরা কালেকশন করে নিয়ে এসে আপনাকে দিই। কারে বলছি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ রসুল সহজ সরল ছিলেন। নবীজি মনে করছেন যে ঠিক আছে, এরা মুক্তিপণের জন্য হয়তো তাদের বংশে গেছে, লোকজনের কাছ থেকে টাকা টোকা দিরহাম ওটাই নিয়ে আসবে। নবীজি ওয়ালের পাশে বসছেন। এইদিকে ইহুদি একটা অভিশপ্ত জাতি। ইহুদি কি? একটা অভিশপ্ত জাতি। এরা কখনো কথা দিয়ে কথা রাখে। আল্লাহ রসুল নীরবে বসা। ওরা এই ওয়ালের উপরে উঠে বিশাল বড় পাথর নিয়ে কিসের কালেকশন করতে গেছে? নবীরে কেমনে হত্যা করা যায় তার চক আঁকছে। বিশাল পাথর উপরে নিয়ে যখন উপর থেকে পাথরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ছেড়ে দেয়, এই মুহূর্তে জিবরিল আমিন এসে রসুলকে বলেন, হুজুর দ্রুত আপনি এখান থেকে সরেন, সরে যান এখান থেকে, উপর থেকে পাথর ছাড়তেছে ইহুদিরা আপনাকে হত্যা করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে উঠে মদিনায় চলে গেলেন। সব সাহাবীকে ডেকে বললেন, ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, আমাকে হত্যা করার ষড়যন্ত্র। এই ভাই খুব খেয়াল করেন, খুব খেয়াল করে শুনেন। আপনি আর আমি কে যে আমাদেরকে ইহুদিরা মারবে না?
ফিলিস্তিনের মুসলমানরা কারা যে এদেরকে ইহুদিরা মারবে না? এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পাথর নিয়ে উপরে দাঁড়িয়েছিল নবীজিকে হত্যা করার জন্য। তা আমরা কি নবীজির চেয়ে মান মর্যাদা বেশি? বর্তমান পৃথিবীর মুসলমানদের মান মর্যাদা নবীর চেয়ে বেশি? নবীরে যারা হত্যা করার ষড়যন্ত্র করতে পারে, আল্লাহ রসুলকে যারা হত্যা করার ষড়যন্ত্র করতে পারে, আল্লাহ রসুলের পিঠের উপরে যারা মরা উটের ভুঁড়ি ফেলে দিতে পারে, আল্লাহ রসুলকে যারা পাগল বলে গালি দিতে পারে, আল্লাহ রসুলকে যারা গণক বলে গালি দিতে পারে, আল্লাহ রসুলকে যারা জাদুকর বলে গালি দিতে পারে, আল্লাহ রসুলকে যারা রিফুজি বলে গালি দিতে পারে, আল্লাহ রসুলকে যারা এই মক্কার জমিন থেকে নিয়ে একদম মদিনা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে নবীজিকে জ্বালাতন করেছে, নবীজির পিঠের উপরে মরা উটের ভুঁড়ি ফেলে দিয়েছে, আল্লাহ নবীর ইজ্জতহানি করেছে, নবীজির ঘর অ্যাটাক করেছে হত্যা করবার জন্য, আল্লাহ রসুলকে যারা এভাবে নির্যাতন করেছে তারা মুসলমানকে শান্তিতে থাকতে দিবে, এটা মুসলমানরা যদি ভেবে থাকে বুকার স্বর্গে বাস করছে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বুকার স্বর্গে মুসলমানরা বাস করছে আমরা। সম্মানিত হাজরিন, আল্লাহ রসুল মুসলমানদেরকে নির্দেশ দিলেন এদের সাথে আর কোনো শান্তি চুক্তি হবে, বের করে দাও সব মদিনা থেকে। সাহাবায়ে কেরাম অস্ত্র ধারণ করলেন, অবরোধ করে বললেন হয় আত্মসমর্পণ করো আর না হয় মদিনা থেকে বেরিয়ে যাও। সব আত্মসমর্পণ করে মদিনা থেকে বেরিয়ে গেল। কারা বের হইল? ইহুদিরা। কারা বের হইল? আশ্রয় নিল কোথায়? খাইবারে। কোথায়? খাইবারে। আর ইহুদিদের গুরুত্বপূর্ণ আরেকটা অস্ত্রধারী শক্তিশালী দল রয়ে গেল মদিনায়। মদিনার মসজিদ থেকে নিয়ে উহুদ পাহাড়ের মাঝখানে অর্থাৎ মদিনার পূর্ব সাইডে একটা গোত্র রয়ে গেল, এটার নাম বনু কোরাইজা। ছাত্ররা তোমরা এটা মুখস্থ করো, এটার নাম কি? বনু কোরাইজা। এটা অভ্যন্তরীণ শত্রু। এ বনু কোরাইজা তখনও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো চুক্তি ভঙ্গ করে নাই। বাকি দুইটা গোত্র চুক্তি ভঙ্গ করেছে, বিধায় আল্লাহর নবী মদিনা থেকে এদেরকে বের করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন কোথায়? খাইবারে। ইহুদিদের ইতিহাস আমরা না জানলেও ইহুদিরা খুব ভালো জানে। ইহুদিদের একটা বক্তব্য কি জানেন? ইহুদিরা বলে যে আমাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালাম, বনি ইসরাইলের বংশ যেখান থেকে শুরু, ইয়াকুব নবী বলছে ফুরাত, দাজলা, ফুরাত একটা নদী আছে মিশরে, এটার নাম শুনছেন? দাজলা একটা নদী আছে, এটার নাম শুনছেন? এই নদীর নামই চেঞ্জ করে ফেলছে এরা। দাজলা নদীর নাম দিয়েছে টাইগ্রিস, বর্তমানে এই নদীর নাম টাইগ্রিস। ফুরাত নদীর নাম চেঞ্জ করে এটার নাম দিয়েছে ইউফ্রেটিস। ইউফ্রেটিস। হাদিসের নাম কি আসছে? ফুরাত। হাদিসের নাম আসছে দাজলা। ওরা বলে দাজলা থেকে, ইউফ্রেটিস থেকে শুরু করে মদিনা পর্যন্ত গোটা ভূমি আমাদের, এই ভূমি আমরা উদ্ধার করবই। এখনকার জায়নবাদী ইহুদিদের টার্গেট এটা। আমার প্রিয় ভাইরা, যদি সৌদি আরব মনে করে থাকে তারা নিরাপদ, যদি ইয়ামান মনে করে থাকে তারা নিরাপদ, যদি জর্ডান মনে করে থাকে তারা নিরাপদ, যদি সিরিয়া মনে করে থাকে তারা নিরাপদ, যদি লিবিয়া মনে করে থাকে তারা ইহুদিদের থেকে নিরাপদ, যদি লেবানন মনে করে ইহুদিদের থেকে তারা নিরাপদ, যদি তুরস্ক মনে করে ইহুদিদের থেকে তারা নিরাপদ, তাহলে এই মুসলমানরা বুকার স্বর্গে বাস করছে। এই পুরো অঞ্চলটা ইহুদিরা অবশ্যই দখল করবে, মদিনায় অবশ্যই আক্রমণ করার চেষ্টা অবশ্যই করবে, যদিও বা তারা ব্যর্থ হবে, যদিও বা তারা পরাজিত হবে, কিন্তু আক্রমণ অবশ্যই করবে। টার্গেট বোঝার চেষ্টা করে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় দুই গোত্র বের করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বাস করছেন। নবীজির সাথে আরেকটা গোত্র শান্তি চুক্তিতে আবদ্ধ আছে, এটার নাম কি? বনু কোরাইজা। এই বনু কোরাইজা, শুনেন, যখন জনবলের দিক দিয়ে মানুষ দুর্বল হয়ে যায় তখন বাধ্য হইয়া কিন্তু সবলদের সাথে ভালো ব্যবহার করে। কথা ঠিক না? এই বনু কুরাইজা যখন বাধ্য হইয়া নবীজির সাথে এবং মুসলমানদের সাথে ভালো ব্যবহার শুরু করে দিয়েছে, কিন্তু ভিতরে পারে না, আগুন দিয়ে পোড়াইয়া দেয়। কথা বুঝতে পারছেন? আর বনু কুরাইজার বনু কায়নুর কাছে চলে গেছে, ওরা গিয়ে বসে আছে। ওদের ষড়যন্ত্র কি থেমে আছে? সারা আরব জাহানের সমস্ত গোত্রগুলোকে, বিশেষ করে গাতফান গোত্র, ওই সময়ে জাজিরাতুল আরবের সবচেয়ে দুর্দর্শ একটা বংশ ছিল, এটার নাম গাতফান। এই গাতফান বংশ
এবং ওই সময় এই আপনার কুরাইশের, মক্কার কুরাইশের বিশাল বাহিনী সহ গোটা আরবের পুরা একটা জোট ঐক্যবদ্ধ করে 10,000-এর মতো অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে নিয়ে এই যাযাবর ইহুদিরা যারা নির্বাসিত হয়েছিল, খায়বারে চলে গিয়েছিল, নবীজি বের করে দিয়েছিলেন মদিনা থেকে, এরা ঐক্যবদ্ধভাবে মদিনাকে আক্রমণ করলো। কয় হাজারের বাহিনী? শুধু মুসলমান ছাড়া, খুব খেয়াল করুন, শুধুমাত্র 3,000 মুসলমান ছাড়া, এই 3,000-এর মধ্যে আরো অধিকাংশ আছে মুনাফিক। অধিকাংশ কি? মুনাফিক। ধরেন 3,000, এই 3,000 বিপরীতে 10,000, অর্থাৎ এই 10,000 হচ্ছে গোটা জাজিরাতুল আরবের সমস্ত গোত্রগুলোকে জোটবদ্ধ করে নবীজির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা ইহুদিরা করেছিল। এটাকে আহজাব বলা হয়, সূরাতুল আহজাব। আহজাব শব্দের অর্থই হচ্ছে জোটবদ্ধতা, ঐক্যবদ্ধভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা, মদিনাকে আক্রমণ করা, মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া। এই টার্গেট নিয়ে কয় হাজার মিলে মদিনা আক্রমণ করলো? মদিনা ঢুকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বনু কুরাইজার যারা মদিনার ভিতরে ছিল এদেরকে নিয়ে বসলেন। আচ্ছা, এরা তো আমাদের চতুর্দিক থেকে মদিনা অ্যাটাক করেছে, দাঁড়িয়ে আছে, আসতেছে, আমরা কি করব? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, পরামর্শ দিলেন যে হুজুর, মদিনার পূর্ব সাইডটা অন্তত পক্ষে আমাদের একটা খন্দক খনন করে, যে গাজওয়ায়ে আহজাব যেখানে সংঘটিত হয়েছিল, খন্দকের যুদ্ধ, এই খন্দক খনন করে অন্তত পক্ষে এরা যেন সরাসরি মদিনায় ঢুকে পড়তে না পারে, এটার একটা প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। আর পিছনের দিক দিয়ে মদিনা সহ এবং যতগুলো পাহাড় আছে, এই পাহাড়গুলোর উপর দিয়ে এত সহজে মদিনা আক্রমণ করা সম্ভব নয়, সমতল ভূমিতে এসে আক্রমণ করা সম্ভব। সুতরাং সমতল ভূমিটার মধ্যে আমরা খন্দক খনন করি, খাল খনন করি। এই খালের মধ্যে কোনো পানি টানি ছিল না, বিশাল বড় খাল খনন করলেন। কেমনে খনন করলেন গত জুমায় আমি বলেছি, আপনারা শুনেন নাই সেটা? নবীজি নিজে সেই খাল খননে অংশগ্রহণ করেছেন, নিজে মাটি কেটেছেন, নিজে মাথায় নিয়েছেন, নিজে ওই খাল খননে অংশগ্রহণ করেছেন, সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছেন। এই খন্দকের কারণে সামরিক বাংকার, যেটাকে বলা হয়, কি বলা হয়, প্রথম এই সামরিক বাংকার তৈরি করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে। এই বাংকারের কারণে এই যত 10,000 সন্ত্রাসী আছে এরা মদিনার ভিতরে ঢুকতে। বনু কুরাইজা রাসূলকে আশ্বস্ত করে গেল যে হুজুর সমস্যা নাই, আমরা আপনার সাথে আছি। কার সাথে আছি? কথা বলে না, নবীজির সাথে আছে। কিন্তু যখন গোটা মদিনা চতুর্দিক থেকে আক্রান্ত হয়ে গেল, চতুর্দিক থেকে 10,000 অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মদিনাকে ঘেরাও করে ফেলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 সাহাবী নিয়ে, 300-র মধ্যে অধিকাংশ আবার মুনাফিক, এর মধ্যে আছে ওই বনু কুরাইজা। নবীজি গোটা মদিনার ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে একটা এলাকায় নিয়ে গেলেন নিরাপদে, যে ওরা যদি ঢুকেও পড়ে অন্তত মহিলাদেরকে যেন ওরা হত্যা করতে না পারে, বাচ্চাদেরকে যেন হত্যা করতে না পারে। নবীজি নিরাপদ একটা জায়গায় নিয়ে গেলেন। এদিকে তাদেরকে নিয়ে ওই যেখানে খন্দক খনন করা হয়েছে, খাল খনন করা হয়েছে, এর কাছাকাছি নবীজি অবস্থান নিলেন। যুদ্ধ শুরু হইলে ওইদিকে হবে, পাহাড় ডিঙ্গিয়ে এসে তারা যুদ্ধ পরিচালনা করতে পারবে না, এটা যুদ্ধের একটা সামরিক কৌশল। আল্লাহ নবী সেখানে গেলেন, বনু কুরাইজা নবীজির সাথে আবদ্ধ হলো যে মুসলমানদের কোনো ক্ষতি। কিন্তু হুয়াই ইবনে আখতাব নামে বনু নাজিরের এক ইহুদি ছিল, সে বনু কুরাইজার ইহুদিদের কাছে এসে বলল, এই শোনো, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আমাদেরকে যেমন মদিনা থেকে মুহাম্মদ বের করে দিয়েছে, তোমাদেরকে বের করে দিয়ে মুহাম্মদ। সুতরাং গোটা জাজিরাতুল আরব যেহেতু মুহাম্মদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে মদিনাকে আক্রমণ করেছে, মদিনার চতুর্দিক দিয়ে অ্যাটাক করে দাঁড়িয়ে আছে, এই অ্যাটাক করা অবস্থায় 1 মাস চলে গেছে। কয় মাস? মদিনা থেকে একজন সাহাবী বেরো হতে পারে নাই, ঢুকতেও পারে নাই। কেউ খাবার বন্ধ, খাদ্য সামগ্রী কি, পানি বন্ধ, সব বন্ধ করে দিয়েছে তারা, চতুর্দিক থেকে সব বন্ধ করে দিয়েছে। আচ্ছা, গাজার মুসলমানদের জন্য খাবার বন্ধ না, পানি বন্ধ না, ইলেকট্রিসিটি বন্ধ না, মিল আছে কি ওইটার সাথে? মিল নাই। নবীজিকে যেমনি অ্যাটাক করেছে, মুসলমানদেরকে যেমনি অ্যাটাক করেছে, ওই অ্যাটাকের সাথে মিল নাই, বহু মিল আছে। 1 মাস। কয় মাস?
1 মাস পর্যন্ত অবরোধ করে রেখেছে মুসলমানদেরকে দুর্বল করবার জন্য। খুব দুর্ভিক্ষ চলল। এদিকে বনু কুরাইজার ইহুদিদেরকে এসে যখন হুয়াই ইবনে আখতাব বলল, সুবর্ণ সুযোগ যায়, তোমরা মুহাম্মাদের সাথে চুক্তি ভঙ্গ করে আমাদের সাথে যোগ দাও, আমরা ঐক্যবদ্ধভাবে যেন মুসলমানের গোষ্ঠী শুদ্ধা যেন এখান থেকে আমরা শেষ করে দিতে পারি। বনু কুরাইজার সব ইহুদিরা হুয়াই ইবনে আখতাবের সাথে সেই 10,000 সন্ত্রাসীদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে চলে গেল। মুসলমানদের আর কিছু আছে? কয়জন মুসলমানদের সদস্য সংখ্যা কয়জন? 3,000। জোরে বলেন কয় হাজার? এর মধ্যে মুনাফিক আছে অধিকাংশ। মুনাফিক অধিকাংশ। বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করলো, চলে গেল ওদের সাথে। নবীজি একা হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম একা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অবস্থা এমন ছিল, إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار। তোমাদের সামনে যখন উপর থেকে নিচ থেকে এই বেঈমান এই ইহুদিরা যখন জোটবদ্ধ আক্রমণ করলো মুসলমানদেরকে, এদের অবস্থা দেখে এই আপনার বনু কুরাইজার ইহুদিরাও যখন চলে গেল, একা হয়ে গেল, সাহাবায়ে কেরামের চোখ স্থির হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, করবেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তা না, ওয়াবালাগাতিল কুলুবুল হানাজির, ভয়ের ঠেলায় তোমাদের কণ্ঠনালী পর্যন্ত তোমাদের কলব চলে আসছে। এত ভয় পাইছিলা তোমরা। ওয়াতাযান্নুনা বিল্লাহি যুনুনা, এবং তোমরা ভাবতে শুরু করেছিলে আল্লাহ নাই। নাউযুবিল্লাহ বলবেন না? তোমরা তোমাদের রবের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কুধারণা শুরু করেছিলে, আল্লাহর কোনো শক্তি নেই, আল্লাহ আমাদেরকে কেন রক্ষা করবেন, ইত্যাদি ইত্যাদি কুধারণাগুলো শুরু করেছিলে। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই সময়ে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছি। কিভাবে? ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহা, ফেরেশতা পাঠাইছি বাতাসের আকারে। কিসের আকারে? বাতাস, ঘূর্ণিঝড়, জঞ্জাবায়ু 1 মাস যাবত অবরোধ করে রেখেছে। প্রচন্ড ক্ষুধা, ঠান্ডা, জঞ্জাবায়ু, ঝড়, বৃষ্টি, তুফান। মুসলমানরা উঠবে যে বসা থেকে উঠবে এই শক্তিটুকুও ছিল না। ক্ষুধার কারণে পেট পিঠের সাথে লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকে 2টা পাথর বেঁধেছিলেন। হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 মাস পর্যন্ত যখন আমরা অবরোধ, নবীজি একদিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কেউ কি আসো? ইহুদিরা যে আমাদেরকে এইভাবে আক্রমণ করে রাখছে। এর আগে আরেকটা মক্কার কুরাইশ বংশ থেকে শক্তিশালী কয়েকজন আসছিল, এরা জোর করেই ঘোড়া নিয়ে আপনার খন্দক পার হইয়া চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের মোকাবিলায় পাঠালেন, যাও। নবীজি দোয়া করছেন, একা হযরতে আলী, বাকি যেই কয়টা খাল পার হয়েছিল সব কয়টারে শেষ করে দিয়েছে। মুসলমানদের মধ্যে যে একটা কুধারণা ছিল, একটা দুর্বলতা ছিল, হযরত আলী যখন সব শেষ করে দিয়েছে, মুসলমানরা ঘুরাইয়া দাঁড়াচ্ছে, না, অবশ্যই আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। সম্বিত ফিরে পাইছে। হুযাইফা ইবনুল ইয়ামান বলেন, রাসূল বলেন, আচ্ছা তোমরা কেউ কি একটু ইহুদিদের খবর নিয়ে আসতে পারবে যে ওরা আসলে শত্রুপক্ষ এখন কোন পর্যায়ে আছে? এরা কি আসলে আছে না চলে গেছে, নাকি আসলে এই মদিনা আক্রমণ তারা আরো দীর্ঘায়িত করবে? তোমরা কেউ কি তাদের সংবাদ এনে দিতে পারবে? যেই লোক তাদের সংবাদ এনে দিতে পারবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই লোকটা আমার সাথে জান্নাতে আমার প্রতিবেশী হিসেবে বসবাস করবে। কুফার এক যুবক হযরতে হুযাইফা ইবনুল ইয়ামানকে যখন জিজ্ঞাসা করেছিলেন, আপনারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন, নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনাদের ব্যবস্থাপনাটা কেমন ছিল? তখন হুযাইফা ইবনুল ইয়ামান বলছিলেন, সব সময় ভালো যায় নাই, কিছু পরিস্থিতি এমন গেছে যেটা বললে তোমাদেরও কলিজা এই পর্যন্ত চলে আসবে।
বলল সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলছেন, যেই লোক ইহুদিদের খবর এনে আমাকে দিতে পারবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা দিচ্ছি জান্নাতে সে আমার প্রতিবেশী হবে, আমার সাথে থাকবে। এমন একটা কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরেও একজন সাহাবী বসা থেকে যে উঠে দাঁড়াবে, খবর আনতে যাবে, এতটুকুন শক্তি সামর্থ্য সাহাবীদের ছিল না। কেউ দাঁড়ালেন না। 3 বার বললেন নবীজি এই কথা। কয়বার? রাসূল বলতেছেন সে আমার সাথে জান্নাতে প্রতিবেশী হবে, তারপরে একজন সাহাবী দাঁড়াইতে পারে নাই। কেন পারে নাই? মানে ক্ষুধার জ্বালায় পেট পিঠ এক হয়ে গেছে, দাঁড়ায়া যে কোথাও হাঁটবে এই শক্তিটুকু সাহাবীদের ভিতরে ছিল না। আল্লাহ রাসূল বলেন, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, নবীজি আমার কাছে আসেন। আমার কাছে তখন শুধুমাত্র আমার স্ত্রীর থেকে আনা একটা চাদর, এটা দিয়ে শরীর ডাকলে হাঁটু ডাকা যায় না, হাঁটু ডাকলে শরীর ডাকা যায় না, প্রচন্ড ঠান্ডা। তা আমি এটা দিয়ে কোন রকম বসে আছি, নবীজি সরাসরি এসে আমাকে বলছেন, ও হুযায়ফা, তুমি গিয়ে ইহুদিদের একটু খবর নিয়ে আসো। আমারে সরাসরি আমার নাম নিয়ে নবীজি জিজ্ঞাসা করলেন। নবীজি যখন সরাসরি আমার নাম নিলেন, তখন কি আর বসে থাকার সুযোগ আছে? এবং আমাকে বললেন, হুযায়ফা, আমি ওয়াদা দিচ্ছি তুমি অবশ্যই অক্ষত অবস্থায় ফেরত আসবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে তুমি শুধু ওদের খোঁজ খবর নিয়ে আসবা, সুযোগ পাইলে কারো উপরে আবার আক্রমণ কইরা বসবা না, যাও। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, নবীজির কথা শুনে যখন আমারে সরাসরি নির্দেশ দিয়েছে, আমি দাঁড়াইছি। শরীরে যে পরিমাণ দুর্বলতা ছিল, দুর্বলতার কিছুই অনুভব করলাম না। যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে খন্দক পার হয়ে ইহুদিদের ভিতরে ঢুকে গেলাম। ওইখানে মক্কা থেকে যে আসছিল কুরাইশদের লিডার আবু সুফিয়ান, আবু সুফিয়ান তাকায়া দেখতেছে এমন বাতাস শুরু হয়েছে, এমন ঘূর্ণিঝড় শুরু হয়েছে, বড় বড় ডেকচি, ওদের যে তো তাঁবু আছে সব ওরাই নিয়ে যাচ্ছে। এমনকি পাথর, এই মদিনার উহুদ পাহাড়ের পাথরগুলো পর্যন্ত বাতাস উপরে উঠাইয়া ওদের উপরে ফেলাইতেছে, একদম ধূলিসাৎ করে দিচ্ছে। দিক বিদিক ছোটাছুটি করতেছে। আবু সুফিয়ান একলা শুধু দাঁড়ায় আছে। আবু সুফিয়ান দাঁড়ায়া নির্দেশ দিচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে আমার মনে হচ্ছে মুহাম্মাদের কোন লোকজন আমাদেরকে পর্যবেক্ষণ করছে, তোমরা একজন আরেকজনের সাথে একটু তাকায় দেখো তো আমাদের অপরিচিত কোনো লোক আছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আমি তখন আবু সুফিয়ানের সামনে। এখন যদি এরা আমার দিকে তাকায়, আমার চিনে তো আমি মুখ ডাকা, আমি হঠাৎ করে আমার পাশে আরেকটা যে আরবি ছিল, এটার হাতের মধ্যে থাবাই দিয়ে ধরলাম, ধরে বললাম, এই তুমি কোত্থেকে আসছো? কথা কি বুঝতে পারছেন? হঠাৎ করে আরেক কাফের ইহুদিকে ধরে বলে, এই তুমি কোত্থেকে আসছো? এখন হঠাৎ করে সে যখন দেখছে ওই কাফের হতভম্ব হয়ে গেছে, কি রে, আমি এখানে 1 মাস যাবত, সে আমারে বলছে আমি কোত্থেকে আসছি। কিন্তু পরিস্থিতি এমন, তারে যে উল্টা জিজ্ঞাসা করবে তুমি কোত্থেকে আসছো, এইটা সুযোগ হয়নি। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আবু সুফিয়ান বক্তব্য দিচ্ছে, বলতেছে, আমাদের আর এখানে থাকা সম্ভব, চলো তলবি তলপা লইয়া ভাগো, ভাগো, এই যুদ্ধে আর থাকা সম্ভব। সম্মানিত হাজরিন, সব ভাগলো, কিছু মারা গেল, একজন মুসলমানও মারা গেল না, শহীদ হলো না। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা খাইবারের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আমি ফেরত আসলাম। আমি যত সময় ঘূর্ণিঝড়ে ছিলাম, একটু বাতাসও আমার গায়ে লাগলো না। আমি যখন ফেরত আসি, আমি দেখি 20টার মতো ঘোড়ার উপরে সাদা পাগড়ি পরনেওয়ালা, জুব্বা পরনেওয়ালা মুজাহিদ ঘোড়ার উপরে দাঁড়ায় আমাকে অভিবাদন জানায় বলছে, হে হুযায়ফা ইবনুল ইয়ামান, যাও মদিনায় ফেরত যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গিয়া বিজয়ের বাণী শোনায় দাও। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? তারা জবাব দিল, আমরা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আল্লাহর বাহিনী। সুবহানাল্লাহ যে বললেন না। ফেরত গেলাম, বলেন আমি যতক্ষণ সেখানে ছিলাম, আমি ছিলাম শক্তিশালী, গরম উষ্ণ আবহাওয়া অনুভব করছিলাম, আর ওদের সব উড়ায় নিয়ে গেছে। আমি যখনই সেই এলাকাটা ছেড়ে নবীজির কাছে গেছি, ঠান্ডার কারণে আমার শরীর কাঁপতেছে। আমি নবীজির কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন।
আমাকে দেখে নামাজের ভিতরেই নবীজির গায়ে যে চাদরটা ছিলেন এই চাদরের ভিতরে নবীজি আমাকে ঢুকাইয়া নিলেন, এর ভিতরে নিয়ে আমারে নিয়ে নামাজ পড়লেন। আমি এতটা ক্লান্ত ছিলাম, ঘুমায়া পড়লাম। ঘুমাইতে ঘুমাইতে একদম ফজর হয়ে গেল। ফজরের সময় আল্লাহ রাসূল আমাকে ডাক দিলেন, দাঁড়াও, কি খবর বলো। হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, হুজুর খবর হচ্ছে আল্লাহ আমাদেরকে শেষ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা যে শান্তি চুক্তি নষ্ট করলো, ইহুদিদেরকে যে রসুল বের করে দিলেন, ইহুদিরা তারাই দাঁড়াইতে পারলো না। গোটা জাজিরাতুল আরবের সমস্ত কাফেরদেরকে জোটবদ্ধ করে নবীজির বিরুদ্ধে আন্দোলন করলেন, সফলতা। আজকেও আমেরিকা সারা পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার ইহুদিদেরকে শেল্টার দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। সারা পৃথিবীর কাফেররা ঐক্যবদ্ধ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সারা পৃথিবীতে ঘৃণিত রাষ্ট্রের ভিতরে নাকি একটা রাষ্ট্র ভারত। কোন সংগঠন একটা জরিপের মধ্যে আসছে, এই ঘৃণিত ভারত ইহুদিদের সাথে ঐক্যবদ্ধভাবে অস্ত্র পাঠিয়েছে, রকেট পাঠিয়েছে, তারা সেখানে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে, জাহাজের মাধ্যমে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে, সৈন্য পাঠিয়েছে। তার মানে গোটা পৃথিবীর কাফেররা এখনো ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য জোটবদ্ধ অবস্থায় আছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা এক সুতায় গাঁথা, মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আচ্ছা, এই জোট নবীর সময় ছিল না? এই জোট এখন নাই? এই জোটের বিরুদ্ধে মুসলমানদের কিছু করণীয় নাই কি? খালি বয়ান, বক্তৃতা, বয়কট, দোয়া? একমাত্র সমাধান হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ছিল নবীর জামানা থেকে, এই জিহাদ আজও আছে, এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবেই। এই জিহাদের হাত যদি মুসলমানরা গুটিয়ে নেয়, তাহলে শুধু জেরুজালেম নয়, শুধু মসজিদুল আকসা নয়, সমস্ত মদিনা, সমস্ত আরব ধ্বংস হবে, মসজিদুল আকসা ধ্বংস হবে, সমস্ত মদিনা ধ্বংস হবে। কিন্তু আল্লাহর কসম, ইহুদিদের এই প্ল্যান বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। মুসলমানদের যুবকরা, মুসলমানদের তরুণ সমাজ, মুসলমানদের এই গোটা উম্মাহ আজকে সারা পৃথিবীতে ঐক্যবদ্ধ ইহুদিদের বিরুদ্ধে, ঠিক কিনা ধরে বলেন। দল মত নির্বিশেষে, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে গায়রে ওয়াহাবি, এটা কোনো, এই যে মার্চ ফর গাজার মধ্যে আমরা মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের একটা ঐক্য দেখি নাই? এই ঐক্য সারা পৃথিবীতে মুসলমানদের হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এই ঐক্যের সুতায় মুসলমানরা ঐক্যবদ্ধ হবেই, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করবেই। একটা জিনিস মনে রাখতে হবে, মুসলমানরা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে আল্লাহর জন্য। কার জন্য? অস্ত্র হাতে নিবে কার জন্য? আমরা প্রয়োজনে জিহাদ করব কার জন্য? আমরা যদি শাহাদাত বরণ করি, আমাদের কষ্ট আছে, আমাদের দুঃখ আছে। আপনারা মনে করবেন, যদি মনে করেন যে হুজুর এই দুর্বল ফিলিস্তিনের, এই গাজার মুসলমানরা এই শক্তিশালী পারমাণবিক শক্তিধর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো শেষ সীমানা যেতে পারবে না, আপনি বুকার স্বর্গে আছেন এই চিন্তা করে। আপনি যদি ওই চিন্তা করেন, তাহলে একবার আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন। গোটা আফগানিস্তানকে 20টা বছর পর্যন্ত সারা পৃথিবীর পরাশক্তি, সবচেয়ে বড় দুর্দর্শ সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা গোটা আফগানিস্তানকে ধ্বংস করেছে, ঠিক কিনা জুড়ে বলেন। ক্ষত বিক্ষত করে দিয়েছে আফগানিস্তানকে। কিন্তু আফগানিস্তানের মুজাহিদরা ক্ষমতা ছেড়ে, মসনদ ছেড়ে, বাড়িঘর ছেড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। মাটির পাহাড়, পাথরের পাহাড়, পাহাড়ে আশ্রয় নিয়ে তারা তাদের জিহাদ অব্যাহত রেখেছে। 20 বৎসর ধারাবাহিক জিহাদ অব্যাহত রাখবার পরে সারা পৃথিবীর এই সুপার পাওয়ার আমেরিকা নিজের জীবন বাঁচাইয়া কোন রকম ইয়ানাফসি করতে করতে আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলুন। সেই রাশিয়া গোটা আফগানিস্তানে 10 লক্ষের উপরে মানুষ হত্যা করেছে, 1 মিলিয়নের উপরে মানুষ হত্যা করেছে আফগানিস্তানে। কিন্তু আফগানিস্তানের মুজাহিদরা রাশিয়াকেও ছাড় দেয় নাই। আজকে দেখলাম রাশিয়া আফগানিস্তানের তালেবানদেরকে যে সন্ত্রাসী তালিকা মুক্ত করেছিল, এই সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের তালেবানদেরকে মুক্ত করে দিয়েছে।
আপনারা কি মনে করেন আফগানিস্তানের মুজাহিদরা অস্ত্র যদি ছেড়ে দিত আজকের আফগানিস্তানের এই স্বাধীনতা হতো? সুতরাং গাজার এই দুঃখে জর্জরিত ক্ষত বিক্ষত গাজার মধ্যেই যে কয়েকজন মুজাহিদ আছে তাদের উপরে নির্ভর করে ইহুদিদের এই মাস্টার প্ল্যান, এই নষ্ট যাযাবর মাস্টার প্ল্যানকে গোটা মুসলিম মিল্লাতের যুবক মুজাহিদ বাহিনী ধ্বংস করে দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এগুলো চলবে না এই জন্য আমাদের প্রস্তুত হতে হবে মানসিকভাবে, আর্থিকভাবে। এই যে আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা পণ্য বর্জন করেছি, আপনারা কি মনে করেন পণ্য বয়কটের একটা প্রভাব পড়বে না? বাংলাদেশের মুসলমানরা একদিনে ইহুদিদের যে পণ্য বয়কট করেছে, একদিনের পণ্য বয়কট দ্বারা ইসরায়েলের অন্তত 5টা ট্যাঙ্কার কেনা যায় এমন টাকা একদিনে সেভ হয় বাংলাদেশে। তার মানে একদিনে ইসরায়েলের পণ্য বয়কট করা মানে ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে 5টা ট্যাঙ্কার কমায় দেওয়া। কয়টা ট্যাঙ্কার কমায় দেওয়া? একদিন পণ্য বয়কট করা মানে একটা জেট বিমান বন্ধ করে দেওয়া। আমরা এই বয়কট চালিয়ে যাব মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবং মানসিকভাবে আর্থিকভাবে আপনাদের খেয়াল রাখা দরকার, আমরা যতটুকু চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে সহযোগিতা করি ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের জন্য, কিন্তু একটা বিষয় আমরা মাথায় কখনো আনি নাই, এই যে নিরীহ মুজাহিদরা, কিছু সংখ্যক মুজাহিদরা ওখানে যুদ্ধ করছে, আল কাসামের এবং হামাসের মুজাহিদদের খাবারের দরকার নাই, মুজাহিদের অস্ত্রের দরকার নাই, মুজাহিদদের টাকার দরকার নাই। আমাদের ফিকির দরকার আমরা কিভাবে অর্থনৈতিকভাবে মুজাহিদদেরকে সাহায্য করতে পারি, ঠিক কিনা জোরে বলেন। এই ব্যাপারেও একটা প্রক্রিয়া আমাদের মাথায় রাখা প্রয়োজন। সম্মানিত হাজরিন, ইহুদিদের এই মাস্টার প্ল্যানটা তো আপনারা বুঝতে পারছেন। ইহুদিরা মনে করে যে আমাদের বাবা বলে গেছে, ইয়াকুব আলাইহিস সালাম বলে গেছে, ইউফ্রিটিস থেকে শুরু করে তুরস্কের দক্ষিণাঞ্চল, ওইদিকে সৌদি আরবের উত্তরাঞ্চলে মদিনা থেকে আরো 122 কিলোমিটার। আমি আজকে একটা দেখছি, এদের মাস্টার প্ল্যানটা দেখেছি। মদিনা থেকেও 122 কিলোমিটার দূর পর্যন্ত তারা তাদের মানচিত্র এঁকে রেখেছে, এই এলাকা আমরা দখল করব। তো এখনো যদি মুসলমানরা ঘুম থেকে না জাগে, সময় গেলে জেগে লাভ হবে? আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদুল আকসার ইতিহাস জানাবো, ফিলিস্তিনিদের সাথে সারা জীবন আমরা সংহতি প্রকাশ করব। প্রয়োজন আবারও গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, পৃথিবীর যত মুসলমানরা বিভক্তির মধ্যে আছে, এই বিভক্তি দূর হওয়ার একটা কালিমার পতাকা আসবে, আর এটা আসবে ফিলিস্তিনকে কেন্দ্র করে, মসজিদুল আকসাকে কেন্দ্র করে। সারা পৃথিবীর মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাস্তবতা বুঝে আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমরা নিজেরা মনে রাখবেন, নিজেদের ছোট বাচ্চাদেরকে ফিলিস্তিনের ইতিহাস জানাবেন, মসজিদুল আকসার ইতিহাস জানাবেন, মুজাহিদদের ইতিহাস জানাবেন, মুসলমানদের ইন্তিফাদা জিহাদকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের কথা বলতেছি। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনের তো একটা ইতিহাস আছে, আমাদের ওরকম কোনো ইতিহাস নাই। আমাদের ইসরায়েল কিন্তু আমাদের পাশেই, ইসরায়েল এই ভারত বাংলাদেশে আক্রমণ করার জন্য বাংলাদেশের চতুর্দিকে সৈন্য জমা করতেছে, যুদ্ধাস্ত্র জমা করতেছে, জেট ফাইটার জমা করতেছে। আপনাদের খবর আছে? বাংলাদেশকে আক্রমণ করার জন্য সেনাবাহিনী জমা করতেছে, জেট ফাইটার, জঙ্গি বিমান জমা করতেছে বাংলাদেশে আক্রমণ করবার জন্য। আমরা কিন্তু বেশি দিন এখানে শান্তিতে থাকার ভূমি নয়। তো ফিলিস্তিনে মানুষ মরলে সারা দুনিয়া যেমন কেঁপে ওঠে, বাংলাদেশকে ধ্বংস করে দিলে দুনিয়া কিন্তু এমনি কাঁপবে না। কারণ আমাদের এখানে জেরুজালেম নাই, মসজিদুল আকসা, আমাদের এখানে মসজিদুল আকসা আছে, আমাদের এখানে মক্কা আছে, আমাদের এখানে মদিনা আছে, আমাদের এই দেশে কোনো নবী আছে, আমাদের এই দেশে বড় কোনো সাহাবী আছে, আমাদের এই দেশে কিচ্ছু নাই। আমরা সাধারণ মুসলমানরা শুধু কোরআন হাদিস শুনে শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ঠিক কিনা জোরে বলেন। আমাদেরকে খুব সহজে ধ্বংস করতে হবে, তবে আমাদের একটা ঐক্যবদ্ধ শপথ নিতে হবে। গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মসজিদুল আকসার প্রতিবেশী মুসলমানদের জন্য নবীজির যেমন এক নির্দেশনা আছে, পৃথিবীর সাচ্চা সত্যবাদী মুজাহিদরা মসজিদুল আকসার চারপাশে থাকবে। আমাদের জন্য নবীজি নির্দেশনা দিয়েছেন যে পৃথিবীর পূর্ব প্রান্তে একটা যুদ্ধ হবে, নাম হবে গাজওয়াতুল হিন্দ। কি যুদ্ধ হবে?
এই গাজওয়াতুল হিন্দে মুসলমানদেরকে এমনভাবে হত্যা করবে যে মুসলমানদের রক্তের কারণে হাঁটু পর্যন্ত রাজপথে রক্ত গড়িয়ে যাবে। 100 মুসলমানের মধ্যে 99 জন মুসলমান মারা যেতে পারে, 95 জন মুসলমান শাহাদাত বরণ করতে পারে। আল্লাহ রসুল বলেছেন ওই যুদ্ধে মুসলমানরা মুজাহিদরা অংশগ্রহণ করবে, আমি রসুল ওয়াদা দিচ্ছি ওই মুজাহিদরা পৃথিবীর শ্রেষ্ঠ মুজাহিদ হবে। আমরা যদি সুবহানাল্লাহর সুন্নত গ্রহণ করি, আমরা যদি শুধু আলহামদুলিল্লাহর কোরআন তেলাওয়াতের সুন্নত গ্রহণ করি এখনো পর্যন্ত, তাহলে আমাদের পরিণতি ভয়ানক হবে। আপনারা জানেন না, ভারতের বিভিন্ন মসজিদের সামনে, ভারতের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সামনে উগ্রবাদী আরএসএস এর সদস্যরা লম্বা লম্বা রামদানিয়া, লম্বা লম্বা যুদ্ধাস্ত্র নিয়ে মুসলমানদের মসজিদের সামনে মহড়া দিচ্ছে। এগুলো দেখতেছেন না আপনারা? এগুলো দেখতেছেন না? গেরুয়া পোশাকধারীরা এই যুদ্ধাস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। আপনারা বলেন, বাংলাদেশের কোনো মুসলিম সংগঠন যদি কোনো মন্দিরের সামনে এই একটা মহড়া দিত, মোদি আজকে বাংলাদেশে বোমা নিক্ষেপ করতো, ঠিক কিনা জোরে বলেন? ঠিক না? তাহলে এই যে অবস্থা ভারতে শুরু হয়েছে, আপনারা মনে করেছেন এটা থেমে যাবে? অবশ্যই নয়। এটার সমঝোতা কি? বন্দির এর মাধ্যমে, চুক্তির মাধ্যমে হবে? কিয়ামত পর্যন্ত হবে না। এই মালাউনদের বিরুদ্ধে একমাত্র সমাধান হচ্ছে হাতে অস্ত্র উঠিয়ে নেওয়া, ঠিক কিনা জোরে বলুন? জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা। ওরা যদি 2 হাত লম্বা রামদা বানায়, ওদের বিরুদ্ধে 4 হাত লম্বা রামদা বানানো, এটা আমাদের জন্য ইবাদত। আমাদের অস্তিত্ব রক্ষা করার প্রশ্ন এটা। মুসলিম উম্মার 1 ইঞ্চি জমিকে হেফাজত করার একটা প্রতিজ্ঞা নিতে হবে। আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে, অস্ত্র ধারণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মুজাহিদ হিসেবে প্রস্তুত রাখার মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সন্তানদেরকে এই কথাগুলো জানাই দিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি আঙ্গুল চুষবো? এরা 2 হাত লম্বা অস্ত্র বানাবে, আমরা কি বসে থাকবো? না, এটা হতে পারে না। আমরাও প্রস্তুতি গ্রহণ করতে থাকবো ইনশাআল্লাহ। ডাক যখন আসবে, মনে রাখবেন, এই ভারতবর্ষের সমাধান কোনো টেবিলে হবে, এই ভারতবর্ষের সমাধান কোনো সংবাদ মাধ্যমে হবে, এই ভারতবর্ষের সমাধান, মুসলমানদের সমাধান এই মালাউনদের সাথে কখনো কোনো যুদ্ধবন্দির শান্তি চুক্তিতে হবে? মুসলমানদের আগ্রা, মুসলমানদের দিল্লি, মুসলমানদের কুতুব মিনার, মুসলমানদের বাবরি মসজিদ, মুসলমানদের এই মসজিদে মাদিনা, মুসলমানদের এই অস্তিত্বকে উদ্ধার করার জন্য ভারতবর্ষের মুসলমানদেরকেও ফিলিস্তিনের মুজাহিদদের মতো অস্ত্র ধারণ করা ছাড়া আপনাদের আমাদের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে? এই প্রস্তুতিও রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ তৌফিক দান করুন।